সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ফুয়েল কতটুকু আছে, এই সিগন্যালটি আপনাকে ঠিক মতো দেখাচ্ছে না। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর অনেকগুলি তেল আছে, কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনাকে দেখাচ্ছে এক ডাক, আবার কোনো সময় একেবারে দেখাচ্ছে না, আবার কোনো সময় একদম ফুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? কিভাবে আপনার বাইকের ফুয়েলের সিগন্যাল আপনি একদম সহজে, আপনি যদি খুলতে জানেন, একদম সহজে আপনি নিজেই করতে পারবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একজন বাইকারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং মিটার বোর্ডের মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা পাই, সেগুলির মধ্যে খুব কমন একটি ইনফরমেশন হচ্ছে ফুয়েলের সিগন্যাল। যখন আপনাকে মিটার বোর্ডের মধ্যে অ্যাকুরেট ফুয়েলের সিগন্যাল দেখাবে না, তখন কিন্তু আপনি বাইক নিয়ে বিপদে পড়ে যাবেন। আপনার ফুয়েল ট্যাঙ্কের ভিতর তেল আছে নাকি নাই, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন না। সেজন্য ফুয়েলের সিগন্যাল খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে যদি ফুয়েলের সিগন্যাল না দেখায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করবেন? ইঞ্জিন সুইচ চালু করলাম, মিটার বোর্ডের মধ্যে আপনাকে ফুয়েলের সিগন্যাল দেখাবে যদি ফুয়েল থাকে। যদি কোনো কারণে আপনার বাইকের ওয়ারিং এর সমস্যা হতে পারে, আপনার বাইকের ফুয়েলের বয়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়টিও আপনার দেখতে হবে। এখন ধরেন বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম, ফুয়েল ট্যাঙ্কের ভিতর অনেকগুলি তেল আছে, কিন্তু আমাকে এখানে একদম কিছু দেখাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায় বোঝার জন্য একদম সহজে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের ওয়ারিং এর সমস্যা আছে কিনা, আপনার বাইকের ফুয়েলের বয়ার সমস্যা আছে কিনা, আপনি কিভাবে বিষয়টা বুঝবেন, এই বিষয়টা আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে ফুয়েল ট্যাঙ্ক খুলে নিলাম। এখানে একটি নীল কালারের কট আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি করব এখন? এই নীল কালারের কটের মধ্যে একটা ফ্লেক্সিবল তার লাইন দিয়ে ডাইরেক্ট লাইন করব। যদি ডাইরেক্ট লাইন করার পর মিটার বোর্ডের মধ্যে যদি ফুয়েলের সিগন্যাল দেখায়, সেক্ষেত্রে ধরে নিব ফুয়েলের বয়ার সমস্যার কারণে মিটার বোর্ডের মধ্যে ফুয়েলের সিগন্যাল দেখাচ্ছে না। এখানে লাইনটি ডাইরেক্ট করার পরও যদি এখানে সিগন্যাল না দেখায়, সেক্ষেত্রে ধরে নিব আমার বাইকের মিটারের সমস্যা হতে পারে, অথবা ওয়ারিং এর সমস্যা হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম। এখন বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম। আপনারা দেখেন এখানে আমাকে একদম কমপ্লিট ফুয়েলের দাগগুলি দেখাচ্ছে। তো এখন আমি ধরে নেব এই বাইকের ওয়ারিং ভালো আছে এবং মিটারও ভালো আছে। তাহলে এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা হচ্ছে ফুয়েলের বয়ার সাথে একটি সেন্সর লাগানো থাকে, এই সেন্সরের সমস্যা আছে। তো যদি সেন্সরের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ভিতর সাইডে একটি বয়া লাগানো থাকে ফুয়েলের সেন্সরের সাথে। তো আমাদের কি করতে হবে? 8 নং গুটি দিয়ে আমাদের এই বয়াটা ফুয়েল ট্যাঙ্ক থেকে বাইর করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলের বয়াটি নিয়ে নিলাম। এখন আমাদের এখানে কোন কাজটি করতে হবে? এই সেন্সরের সাথে এখানে একটা বয়া লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন কি করব? বয়াটা সেন্সর থেকে আলাদা করব। তো আপনাদের একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই বয়ার লকটি খুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বয়ার লকটি খুলে নিলাম, তারপর সেন্সর থেকে বয়াকে আলাদা করলাম। এখন আমাদের লাগবে সিরিজ কাগজ। একটা সিরিজ কাগজ দিয়ে আমরা সেন্সরের এখানে যে লাইনগুলি দেখা যাচ্ছে, লাইনগুলি এভাবে একটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব। সিরিজ কাগজ দিয়ে ঘষার পর আমাদের কি করতে হবে? এই যে বয়ার সাথে এখানে স্টিলের পাত দেওয়া হয়েছে, দেখেন এই স্টিলের পাতগুলোকে একটু এভাবে একটা স্ক্রুড্রাইভার দিয়ে
এভাবে নিচে থেকে উপরের দিকে হাই করে দিবেন। এভাবে হাই করে দেওয়ার পর আবার সেন্সরের সাথে বয়া ফিটিং করে নেবেন। বয়াটি বসানোর পর আমাদের কি করতে হবে, প্রথমে ওয়াশারটা বসাতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লক দিয়ে আমরা বয়াটাকে আটকিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বয়া আবার ফিটিং করে নিতে হবে। আপনি যেভাবে খুলবেন, যে জিনিসগুলি খুলবেন, আবার লাগানোর সময় এখানে একটা সিল থাকে, সিলটা সুন্দর মতো ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বসিয়ে তারপর বয়াটা ফুয়েল ট্যাঙ্কের সাথে লাগাবেন। যদি খোলার সময় যদি আপনি খেয়াল না করেন, এখানে একটা সিল থাকে, সিলটা যদি হারা যায়, আপনি এটা সিল ছাড়া যদি ফুয়েল ট্যাঙ্কের সাথে ফিটিং করেন, তাহলে আপনার বাইকের সব ফুয়েল লিকেজ হয়ে পড়ে যাবে। আপনার বাইকটির ফুয়েলের সিগন্যাল অ্যাকুরেট ভাবে যদি না দেখায়, সেক্ষেত্রে আমার মতো করে কাজটি করবেন। আশা করি সেন্সর যদি ভালো থাকে, আপনার বাইকের ফুয়েলের বয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। বয়ার সাথে যে সেন্সরটি লাগানো থাকে, সেন্সরটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি এই কাজটি করেন, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর যে বয়াটি থাকে, বয়াটি আর আপনাকে কাজ দিবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, নতুন বয়া লাগিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।